একটু আগে বাড়িতে এসে এই খেলাম, বুলটি রান্না করেছিল, খেয়ে নিয়েছি। এবার যাব পড়াতে। আর বুলটি রাস্তায় রাহিকে খাওয়াচ্ছে। ওকে মানে ঘুরতে ঘুরতে খাওয়াতে হবে, নইলে ও খায় না। ওকে সাইকেলে চড়াচ্ছে, এই যে দেখাচ্ছি। ওকে সাইকেলে করে এরকম ঘোরাতে হবে আর খাওয়াতে হবে, নইলে খাবে না। এরকম পরিস্থিতি ওর। কী রে, সাইকেল চড়ছিস আর খাচ্ছিস? সাইকেল না চলে খাওয়া যাবে না, তাই? সোনাকে চান করিয়ে দিয়েছি আজকে সকাল সকাল। দেখি দেখি দেখি, কালকে চান করিনি। প্রথমত জল ছিল না, তো জলটা কোনো সমস্যা না, আমি মানে জল এনে দিতে পারতাম, চান করিয়ে দিতে পারতাম, কিন্তু ঘুমিয়েছে এমন, মানে 1টার সময় ঘুমিয়েছে রাতে। এবারে ওই জন্য সকালবেলা উঠে পড়েছে। উঠে পড়ে এখন দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে সেই ঘুম টেনেছে একদম 3টে পর্যন্ত। তো আমি আর সাহস করলাম না 3টের সময় চান করানোর। গা হাত পাটা মুছে দিয়েছিলাম। শোয়ার দেখে একটু কোকড়ানো চুল না, একটুখানি না যদি, হ্যাঁ না যদি তোর চুল আঁচড়ে দিই তা জড়িয়ে যাবে, বিশ্রী লাগবে। জল চলে এসেছে, অনেকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, ওগুলো সব কাচতে হবে, দুদিনের সব জামা কাপড় আর কি। আর ড্রামে অনেকটাই জল তুলেছি, আর 2 কলসি জল তুললেই ভর্তি হয়ে যাবে। ওই যে এখানে ভিজিয়ে দিয়েছি। ফাঁকে ফাঁকে এসে এই যে রান্নাঘরে রান্নার জন্য প্রস্তুতি করছি। এই যে এই মাছ দিয়ে রান্না করব, আলুগুলো ভাতের মধ্যে দিয়েছিলাম তো ওই জন্য। যেখানে যা আছে সব ভর্তি করে ফেলবো, তাই হচ্ছে জল শর্ট করে। এখন গরমের সময় তো, মেয়েটাও বড় হচ্ছে, তো এইটা এখন মেজে আনলাম। এখন যাচ্ছি বাগানে টমেটো তুলতে। ভালোই টমেটো হয়েছে, কিন্তু সাইজে একটু ছোট মনে হয়, এর জাতটাই এরকম। একটু বৃষ্টি হয়ে ভালোই হয়েছে। আমি শসার দানা, ঢ্যাঁড়সের দানা, তারপরে ওটা বোধহয় চিচিঙ্গা, সব দানা আমি দিয়েছি, কুপিয়ে কুপিয়ে দিয়েছি। তো ভিডিও করা হয়নি, সকল সময় সব কাজে ভিডিও করা সম্ভব হয় না। আগে হ্যাঁ চলো চলো, তুমি তুলবে টমেটো? তো এসো টমেটো তোলো, ওইদিকে যাও, আমি তাহলে জলটা তুলে নিই। টমেটো তোলা হয়ে গেছে সোনা, ওই দিকটা চল, ওই দিকটা চল, ওই দিকটা চল। গামলা নিয়ে এদিকে আয়, গামলাটা নিয়ে এদিকে আয়। ও বাবা, ছোট টমেটো পেয়েছো তুমি? ও খুঁজে 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 কোথায় ছোট ছোট আছে সেগুলো বের করে। চলে এদিকে আয়, এদিকে আয়, এখানে আয়, এখানে আয়, প্রচুর আছে। চলে এখানে আয়, প্রচুর আছে। এই সমস্ত সব ভাইরাসগুলো সব নারকেল গাছ থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, তো টমেটো গাছগুলোতেও এসেছে। আয়, ওইটা তোল, ওই দুটো তোল। আম বড় হয়নি না, হ্যাঁ বাহ, তোর বিয়েতে নাচতে যাবো, ঝুমকো কিনে দে। শোনা আর লাগবে না, চল, রৌদ্রের মধ্যে থাকিস না, বেশ ভালোই রৌদ্র, একদম মানে গা হাত পা জ্বালা করছে, পিঠ ফিট সব জ্বলে যাচ্ছে। চল চল চল, পালা 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 পালা। মেঘ ডাকছে? না না, মেঘ ডাকছে না, ওটা বলো তো কি? এরোপ্লেন যাচ্ছে, এরোপ্লেন? ও হ্যাঁ, এরোপ্লেন গেলে এরকম আওয়াজ হয়। আমার মেয়ে বলে, ও মা দেখো মেঘ ডাকছে। তাই? কোথায় এরোপ্লেন দেখেছো? ছাদে? হ্যাঁ, ছোট্ট, অনেক দূর থেকে যায় বলে ছোট লাগে। হ্যাঁ, মুরগিকে খাবার দিতে? ও
যাও যাও যাও। কখনো মেঘলা করছে, কখনো আবার রৌদ্র হচ্ছে, কিছু করার নেই, আজকে কাচাকুচি করতেই হবে। বলো, আরেকটা বাকি আছে? কই কই আর নেই তো, কোথায় আর নেই তো, যা ছিল তুমি তো দিয়ে এসেছো, যা ছিল তুমি তো দিয়ে এসেছো। এইগুলো নোংরা, এগুলো মুরগিগুলোকে দেওয়া যাবে না। এতক্ষণে রান্না করতে এলাম, কিছু জ্বালানিও আনলাম, আর কিছু পাতা সব কাটা হয়েছিল তাড়ি করে বেঁধে রেখেছিলাম, তার থেকে আর কি কিছু কিছু নিয়ে আসছি আর কি। আর কালকের এই যে বাসি মাছ, সেটা আমি লাল করে আগে ভেজে নিলাম। মাথাগুলো কালকে খেয়ে নিয়েছিলাম, কেননা মাথা থাকলে না মানে একদম গন্ধ হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন ওই আলু দিয়েই রান্না করব। বেশ খানিকটা টমেটো তুলে এনেছিলাম, সেগুলো থেকে সব বীজ ফেলে দিয়েছি, ওটা দিয়ে আর কি আলু দিয়ে রান্না করব। আর কিছু আলু ওই সকালবেলা মাখা করা হয়েছিল, আর কিছু ছিল আর কি, তো সেটা দিয়েই আর কি মাছ হবে। আর এতক্ষণ ধরে বাগানে যে বীজগুলো সব পোঁতা হয়েছিল, তো সেইগুলোতে জল দিচ্ছিলাম, না হলে আবার মানে চারা গাছ উঠবে না। তো ওইগুলোতে জল দিয়েছি, কিছু কিছু মাদাতে আমি আবার একটু পাতা টাতা দিয়েছিলাম, আর কিছু দেয়া হয়নি। তো ওই ফাঁকে ফাঁকে যতটুকু পারি, আর এই রৌদ্রের মধ্যে যেন এখন ভীষণ কষ্ট হয়ে পড়ে। তো যাই হোক, রাহির বাবা বলছিল যে বীজ এনে দাও, মানে দানা এনে দাও বলে পাগল হয়ে যাচ্ছিলে, আর এখন কেন দিচ্ছ না? তো দিলে একটু জল বর খাটনি থাকে। আর সারও এনে দিয়েছে, কিন্তু মানে যার জন্য আনতে বলেছিলাম সেগুলোতে দেইনি, মানে লাল শাকগুলো এখন কেমন নষ্ট মতো হয়ে গেছে, ওইগুলো তুলেই আর কি এই দানাগুলো দিয়েছি। আর এই সাইডে কিছু কপানো ছিল অল্প কিছু, সেগুলো দিয়েছি। আর একটা দুটো আমি আবার টবে লাগিয়েছি আর কি, তো সেইগুলোতে পরপর সব জল দিলাম। বয়ে বয়ে জল দিতে হয়, তো ওই জন্য খুব বেশি করে জল দেওয়া হয় না। যাই হোক, তারপরে এই যে রান্না করতে এলাম। গেছে? ও আবার পড়ে গেল। আর উনারা ধারে তো মেয়েকে নিয়ে রান্না করাটা মানে প্রচুর ধোঁয়া, আর সেই সাথে গরম, আর আগুন বারবার বাড়ি বাড়ি আসছে, পাতার জল তো, তো ওই জন্য একটু মেয়েকে বললি একটু খেলাধুলা করতে। সংসার যেমন এমনই, যে চুপচাপ সব কিছু কাজ যদি করে নেন, আর সব দিক যদি সামলে নেন, তো ধীরে ধীরে সেটা মনে হতে থাকে এটা আপনারই দায়িত্ব। তখন সেটা আর কষ্ট থাকে না, তখন মনে হয় এটা খুব স্বাভাবিক আর কি। টমেটো না, সব কাজ হ্যাঁ বলতে বলতে নিজের সীমাটা যে কোথায় হারিয়ে যায়, তখন কিন্তু অন্যরা আরও বেশি তাকে কাজ চাপিয়ে দেয়, মানে তাদের চোখে এটাই খুব স্বাভাবিক বলে মনে হয় আর কি। কাদায় বসেছো কেন মা? কাদায় বসেছো কেন? চান করে দিয়েছি। এগুলো সব জল তুললাম, আর এমনি সব জায়গায় জল তোলা হয়ে গেছে। এবারে চান করব, তার আগে এইগুলো কেচেছি, এগুলো রোদে মেলে দিয়ে আসবো। এখানে কালী হাঁড়িটা মেয়েছি, নিচের মাজেনি। তো যাই হোক, উনান টুনান সব নেতা বোলানো হয়ে গেছে আমার। তো আবার এইগুলো বায়না যে আমাকে খুঁজে দাও, তো সব জায়গা থেকে খুঁজে দিলাম, কিছু ধুয়ে এনেছি, আবার কিছু লাস্টে পেয়েছি, ওগুলো আর ধুইনি। তো এখন এইগুলো নিয়ে খেলছে, কোনটায় কোনটা বসাবে। তুমি একটু খেলে খেলে করতে থাকো, আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। না, তুমি যাবে তো চল, পড়ে যাবে তো ওরকমভাবে গেলে। বাইরে বাইরে রৌদ্রে পুড়ে আর বাইরে যত কাজ আছে এখন শেষ করলাম। এবার ঘরের কাজ কিছু শেষ হয়নি, কিছু শেষ হয়নি বলতে ঘরের কাজ তেমন কিছু করা হয়নি। তো একদম ভিজে আছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে চান করবো, ঠাকুর পুজো দিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, তারপর ঘরের কাজ করবো। থাক পরে ঘরের কাজ, যা লাগে লাগুক, অত চাপ নিয়ে এমনি পারা যায় না। আর গামলাগুলো তো এখন পাখি মুখ দেয়, মানে আর গামলাগুলো তো এখন তো ওই জল থাকলে পাখি এসে চান করে মুখ দেয়, মানে যদি রেখে যদি ঘরেও আসে সময় সময় মুখ দিয়ে ফেলে। তো ওই জন্য আমি আবার দুটো প্লাস্টিক ধুলাম, ধুয়ে আর দিয়ে এসেছি। তো একটা প্লাস্টিক দেখছি আর উল্টে গেছে, তো যাই চট করে জামা কাপড়গুলো মেলে দিয়ে। আমাদের অবস্থাও খুব করুণ, এত পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে, সকল সময় পাতা উড়ে উড়ে এসে পড়ছে। তো অনেকক্ষণ থেকেই বায়না করছে একটু কোলে উঠবে, একটু ঘুরবে, কিন্তু তখন ওই জল বয়ে দিচ্ছিলাম, জামা কাপড় কাচছিলাম, তার জন্য একদম ভিজে ভিজে অবস্থা। ওই জন্য ওকে সেভাবে কোলে নিচ্ছিলাম না, বারবার করে এটা সেটা বলে বোঝাচ্ছিলাম। তো এখন বললাম তুমি আমার একটু হাতে কাজ করে দাও, আর তারপরে তোমাকে কার্টুন দেবো, আমি চান করে এসে তোমাকে তখন কোলে নেব।
ওই জন্যই কিন্তু ওই যে হাতে হাতে কাজ করে দিচ্ছে, মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে। মনে হয় যে ওর অনেকটা সময় দেওয়া দরকার আমার, কিন্তু সেটা আর কি হয়ে ওঠে না। এটার জন্য আর কি বেশি খারাপ লাগে। এতক্ষণে একদম নীল আকাশ আর সাদা মেঘ দেখা যাচ্ছে, না হলে ভীষণ মেঘলা ছিল। এতক্ষণ তো মেয়ে আমার সঙ্গে ঘোরাঘুরি করছিল, এইবার কার্টুন দিতে হবে, না হলে আমি চান করতে পারবো না। কেননা এতক্ষণ ভুলিয়ে ভালিয়ে গল্প বলে বা বিভিন্ন কবিতা এটা ওটা বলে বলে ও আমার সঙ্গে সঙ্গে পিছিয়ে পিছিয়ে ঘোরে, যাতে ফোনের নেশাটা না আসে। কিন্তু এইবার আমাকে দিতে হবে, কেননা ও একা থাকতে পারবে না। আমি আবার চান করতে যাবো, একটু মাথায় শ্যাম্পু করবো, যার জন্য একটু দেরিও হবে। প্রথম থেকে চোখ দিয়ে আমি কি করি? জিভ দিয়ে তুমি কি করো তুমি জানো? তোমার জিভ চিঠি আমি যত নোংরা রেখে থাকি তখনই মা মুছে দেয়। ও জিভে নোংরা লেগে থাকলে মা মুছে দেয়? জিভে নোংরা থাকলে মা চান করে আগে মুছে দেয়। আচ্ছা। কানে আমি বোকা দেখি। কানে পোকা দেখো? কানে আমি বোকা দেখি। আচ্ছা, তারপর বাক্য রচনা হচ্ছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তোকে চোখে বিচুতি থাকে সেটা মুছে দেই আমি। নাককে আমি সত্যি করি। ইস, তারপর হাতে হাত 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 দিয়ে কি করি? হাত দিয়ে আঙুলে খোঁচা করু। হাতের আঙুল দিয়ে খোঁচা দিস? কি ভয়ানক কথাবার্তা তোর, হ্যাঁ? চোখ দিয়ে তুই দেখতে পাস, নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া হয়, কান দিয়ে শোনা হয়, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করা হয়। আর প্রতিটা বইয়ের এরকম এক একটা ছবি থেকে ও নিজের মতন করে গুছিয়ে একটা একটা বাক্য বলে, আর ভীষণ হাসি পেয়ে যায় আমার। আজকে ভিডিও করলাম, আর ভীষণ ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা পরে ভিডিওতে।